বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জয়ফাশা আজকে এই যে গেট দেখছো হরজত শাহ কামাল রেল স্টেশন, এই রেল স্টেশনের যে রাস্তাটা আছে এইটা বৈটাং মেরিনা কামারকান্দি সাইনকুট কিছু অংশ গাছিয়া আনাপুর জয়ফাশা মধ্য রাস্তা দিকে এই রাস্তা এইটা হইল গিয়া রেল স্টেশন দিকির পার সিএনজি স্টেশন। এই স্টেশনের যে রাস্তাটা কতটুকু রাস্তাটা আমি বললাম, এই রাস্তাটা আজ 3টা বছর ধরিয়া অনুরোধ করতেছি যে এই রাস্তাটার কাম এই যে বর্তমান জয়চন্ডী ইউনিয়নের যে চেয়ারম্যান আছিল সম্ভবত এটা কারণবশত মামলায় জেলে আছে, এর অনুরোধ করা হয়েছে এই রাস্তাটা বারবার অনুরোধ করা হয়েছে রাস্তাটা কাজ করার জন্য মিটিং করা হয়েছে সিএনজির যে নেতৃবৃন্দ লইয়া ড্রাইভার লইয়া কয়েকদিন বসা হয়েছে কিন্তু রাস্তাটা গুরুত্ব দিছে না। আমি বললাম তালিকাভুক্ত করা লাগি কিন্তু তালিকাভুক্ত হয় না। আমার নাম হইল আব্দুল খালিক, সাবেক প্যানেল চেয়ারম্যান, 3বারের জয়চন্ডী ইউনিয়নের সাধারণ নির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালিক। আমি বলছি উপজেলা যে ইউএন সাহেব স্যার আপনার দায়িত্বে এখন এই উপজেলা কুলাউড়া উপজেলা চলে আপনার দায়িত্বে আপনি এই রাস্তাটা ইনকোয়ারি করেন, আপনার মানুষ দোয়াইয়া আপনার নিজস্ব মানুষ দোয়াইয়া সঠিক না অঠিক আপনি দেখেন। এই যে সকালে 9টা তনে রাত ফজর পর্যন্ত মানুষ যাইতে আইতেছে, এই ছাত্রী যাইতেছে, অনেক রুগী হল যাইতেছে। আপনারে দয়া করি কইয়ার স্যার ইয়নচার্ডে কইয়ার আপনি যে কোনো অবস্থায় এই রাস্তাটা ইনকারি দেখেন কোন অবস্থায় আমরা চলাফেরা করতে আমরা আগাতর। আমি দয়া করি প্রত্যেকের এই এলাকার 10টা 11টা গ্রাম আছে এরার পক্ষ ধরে আমি অনুরোধ কইয়ার এই সেঞ্চি স্ট্যান্ডার সম্মানিত ব্যক্তি লিবলু ভাই এখানে সামনে আছে, তাই 2টা কথা বলবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বিগত দিন ধরে এই রাস্তাটা খুব অবহেলিত পড়ছে। চেয়ারম্যান টিয়াম সবরে অনুরোধ করার পরে এই রাস্তাটা কোনো কাজ কাম হয় না, গাড়ি চালানি কোনো সুবিধা নেই, বহুত গাড়ি অ্যাক্সিডেন্ট পড়ছে, বহুত স্কুলের ছাত্র আওয়া যাওয়া করে, বহুত প্রেগনেন্ট রুগীরা আওয়া যাওয়া করে, খুব কষ্ট হয় তারা যাতায়াত করতে। রাস্তায় এমন বেহালা অবস্থা, গাড়ি চালানোর কোনো অবস্থা নাই, বহুত অভিযোগ কিন্তু লিখিত সব কিছু গেছে, যাওয়ার পরে রাস্তাটা কোনো কাজকর্ম কিছু হয় নাই। তো এই অনুসারে অনুরোধ করবো এই রাস্তাটা নিজে আপনি আইয়া পরিদর্শন করিয়া রাস্তাটা কাজটা করার জন্য অনুরোধ করবো। 15-20টা গ্রামের মানুষ আছে, বাগানের মানুষ আছে, প্রচুর স্কুলের ছাত্ররাও আছে, কলেজের ছাত্রীরাও আছে। তো সবে আপনি এই রাস্তাটা যদি কাজ করিয়া দেন বহুত রুগীরাও আপনারা দোয়া করবা, আপনিও তারাও সেবা পাইবা আর আপনারও ভালো হইব রাস্তাগুলা কাজ করিয়া দিলে। আমি লংলা কলেজের স্টুডেন্ট, আমরা রেগুলার এই রাস্তা দিকে আওয়া যাওয়া লাগে টাউনের কোনো প্রয়োজনে কিংবা কলেজের রাস্তার বেহাল অবস্থা লাগে আমরা সময় মতো ক্লাস করতাম পারি না। এমনকি পরীক্ষার সময় অনেক স্টুডেন্ট দেখা যায় সময় মতো পরীক্ষা দিতে পারেন না রাস্তার কারণে, এমনকি অনেক সময় অসুস্থ মানুষ লইয়াও ইমার্জেন্সি কোনো কারণে এই রাস্তা আওয়া যায় না। রাস্তার এই অবস্থার মাঝে আমরা খুব বেশি অসুবিধার কারণে আমরা অনেক সময় অনেক ক্ষয়ক্ষতির হইলাম। আমরা অতি সত্তর আমরা কাছে চাইলাম আর কি যে আমরা রাস্তাটার লাগি যদি কাজ হয় তাহলে আমরা স্টুডেন্ট এমনকি অসুস্থ মানুষ অনেক মানুষই রাস্তা পথে যাতায়াত করে সবার লাগে অনেক সুবিধা হইব, এমনকি আমরা ইমার্জেন্সি কোনো কিছু লাগে আমরা অনেক ভালো হইব যদি রাস্তাটা কাজ হয়। আমরা অনেক দিন ধরে অনেক কিছু করছি কিন্তু আমরা নিজস্ব অনেকভাবে কাম করাইছি, অনেকবার দরখাস্ত দিছি, কোনো কিছু আমরা রয়েছে না। আমরা এবার আশা করলাম হয়তো ভালো কিছু হইব আর আমরা ভাই আসন ভাইয়ের মাধ্যমে আমরা ভালো কিছু আশা করলাম। আমার বাড়ি খামারকান্দি সাইনবোর্ডও রাখানো, আমরা প্রায় রেগুলারও সাইনবোর্ডও রাখানো, আমরা বাড়ি রেগুলার আমরা টাউনে কয়েকবার আওয়া লাগে, এমনকি চাকরি করলাম পড়াশোনা অনেক অসুবিধা। রাস্তাটা কাজ হয় তাহলে আমরা লাগে অনেক ভালো হইব। আদাব আমার নমস্কার। আমরা খুব অশান্তিতে এই রাস্তাবাদী যোগাযোগ করি, আমরা বাচ্চা কাচ্চা স্কুল কলেজে যাইতে পারে না, রাস্তার অভাবে ঠিক মতো পৌঁছিতে পারে না, খুব সমস্যা দেখা দেয়। অসুস্থ মহিলারা লইয়া যাইতে গেলে খুব কষ্ট হয়। আমাদের বাড়ি হইলো দক্ষিণ খামারকান্দি, আমরা খুব কষ্ট করে এই রাস্তার দিকে চলাফেরা করি। আসসালামু আলাইকুম। আমি খামারকান্দি সিএনজি লাইনের সেক্রেটারি কইরাম। আমরা বর্তমানে এই সারা খামারকান্দির জয়ফাশার থেকে খামারকান্দি বন্দর রোড যা বাঙ্গা আছে চাইয়ে আইসি, গাড়ি অনেক কেতা খায়। এখন ঢুকছি মেরিনার রাস্তার মুখ পর্যন্ত খুব বেশি বাঙ্গা, মেরিনা পর্যন্ত জয়ফাশার থেকে অতিরিক্ত বাঙ্গা, গাড়ি চলে না,
সময় মতো গাড়িও মিলে না। মেরিনা, বৈটাং, খামারকান্দি, দানাপুর, সানপুরিপাড়া অনেক ছাত্র যান সকালে, আবার 4টার সময় ছুটি গেলে টাইম মতো গাড়ি পাই না। রাস্তা ভাঙ্গা থাকার কারণে গাড়ি থাকে না এই স্ট্যান্ডের মাঝে। এখান দোকান থাকে 2 চক্কর দেয়, গাড়ি নষ্ট হয়ে যায়, বোতল যায় কি চাকা ভাঙ্গি যায়, তখন ড্রাইভার হল ব্যর্থ হইয়া গাড়ি ফেলে যাই ওয়ার্কশপে লইয়া যায় আরেক গাড়ি টানিয়া। খুব বেশি কষ্টর এমনি মানুষ হাঁটিয়ে যাইতে পারে পাবলিক, কিন্তু ছাত্র হলোর কষ্ট হয়ে যাওয়ার অনেক বেশি। তারা সময় মতো স্কুলে গিয়ে ক্লাসটা ধরতে পারেন না, ক্লাসও হয় দেরি হয়ে যার যাইতে আধা ঘন্টা 20 মিনিট গাড়ির কারণে। রাস্তা ভাঙ্গা থাকার কারণে গাড়ি পাওয়া যায় না, এর কারণে দেরি হয়ে যায়। আপনার কাছে আমরা 5-6 মানুষে অনুরোধ করলাম, যতটুকু পারেন আমরা রাস্তাটা চেষ্টা করি দেওয়ার লাগে। ও মেরিনার রাস্তার একটা আবর মুখ, প্রতি আবর মুখওয়ালা ভাঙ্গা, গাড়ি উঠেও না বা খেজা খাইয়া গাড়িটা পল্টি লইলায়। যারা চালক আছি, চালক ভাই ওগুলোরও রিক্স, যারা যাত্রী তারারও হয়ে যায় রিক্স, অনেক রিক্স হয়ে যায়। প্রায় ডেইলি 1-2টা দুর্ঘটনা ঘটে রোডের মাঝে। ওই গাড়ি রাস্তার লামাচার তো মানুষ লাগিয়া তুলরা বা এলা কয়েকটা অ্যাক্সিডেন্ট, প্রতিদিন অ্যাক্সিডেন্ট ওর। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মইনুল ইসলাম। আমি কুনাগাঁও মসজিদের ইমাম, দক্ষিণ খামারকান্দি বর্তমান মসজিদের। আর আমাদের এই জয়ভাষা থেকে কুলাউড়া থেকে খামারকান্দি, জয়ভাষা, দানাপুর, গাকটিয়া, গিয়াসনগর এবং মেরিনা চা বাগান, বৈটাং, পাঁচবিরজালাই অনেক মানুষের সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক মানুষ এই রাস্তা চলাফেরা করে। রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ। আজকে তো প্রায় 20 বছর আগেই রাস্তার কাম হয়েছে। আমরা যতটুকু জানি ছোটবেলা দেশি রাস্তার মাঝে কাম হয়েছে, আর কোনো কাজ করা হয়েছে না। আর অল্প কিছু কাজ করা হইলে এগুলা কাজ আবার কদিন যায় না, ভাঙ্গে যায় গিয়া। আমরা এখানে অনেক পানি পানির কারণে দেখা যায় রাস্তার মাঝে আপনার জয়বাসার মাঝে রাস্তার মাঝে এখানে পানি যখন আয় তখন পানি রাস্তাগুলো ভাঙ্গিলছে অনেক বেশি ভাঙ্গা। মানুষের যেমন মানুষের যারা কষ্ট করা ঠিক যারা সিএনজি চালায়, মোটরসাইকেল চালায়, তারা লাগে চলাফেরা করা খুব কষ্টকর। ছাত্রছাত্রী যারা আছেন তারা খুব কষ্ট করিয়া লেখাপড়া করা। প্রত্যেক দিন অনেক মানুষের এখানে চলাফেরা করা, মানুষ এই রাস্তার মাঝে যাওয়া করে। বিশেষ করিয়া মেরিনা বাগান থেকে আমাদের এই খামারকান্দি টু আপনার জয়ভাষা পর্যন্ত এই রাস্তাগুলো যদি কাজ যদি হয় তে আমরা খুবই উপকৃত হইমু। আমরা বিশেষ করে আমরা আকুল দাবি করি, বারবার আমরা হয়েছি রাস্তা করার লাগে, কিন্তু কোনো এই রাস্তার কোনো উন্নয়ন হয়েছে না। বারবার এলাকার বহুত মানুষে বারবার দাবি করছেন। আমরা সাবেক বর্তমানে যে চেয়ারম্যান যিনি বর্তমানে সাবেক আছেন কমরুজ্জামান কমরু সাহেব এবং আপনার মাহবুব রহমান সাহেব সহ উপজেলার ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান এবং এমপি মহোদয় সবাই অবগত আছেন বারবার, এবং টিওনো এবং উপজেলা নির্বাহী অফিসার সহ আপনার ওসি সাহেব এবং অনেক রাজনীতিবিদ অনেক আছেন, অনেকের জানা আছে। তো এই রাস্তার কাজটা অনেক দিন ধরে আপনার বন্ধ আছে। আমাদের এই এলাকার এমপি সাহেব আসলা আব্দুল মতিন সাহেব, সাবেক এমপি, তাইনও এই কাজটা করতে পারছেন না, তাহলে হইতাম পারি না। যাই হোক, আমরা এই রাস্তা আজকে বহুদিন ধরে খুবই খারাপ অবস্থায় আছে। তো আমরা আকুল দাবি করি আর যে এলাকাবাসীর পক্ষ থেকে জ্ঞান উপস্থিত আছেন আমাদের কুলাউড়া বিএমপির পৌর বিএমপির সাবেক সেক্রেটারি সাহেব, আমাদের এলাকার সন্তান, এবং আমাদের এই বিএমপির যিনি আমরা ছোট থাকার কাল থেকে এখন মতো দেখেছি যে বিএমপির জন্য অনেক কষ্ট করেছেন, এবং আমাদের 4 নং ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান, আমাদের 8 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আব্দুল খালিক মেম্বার সাহেব, বিএমপির খুবই মজলুম একজন নেতা, যিনি বারবার বিএমপির কারণে অনেক কষ্ট, অনেক অত্যাচার এবং নির্যাতন সহ্য করেছেন। এবং জ্ঞান আরো অনেক আছেন যে আপনার আমাদের এই এলাকাটা খুবই উর্বর একটা এলাকা। এই এলাকার মাঝে অনেক মানুষ লেখাপড়া করিয়া বিভিন্ন জায়গায় লেখাপড়া করা গিয়া, ঢাকা ইউনিভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটি সহ আরো অনেক মানুষ এখানে বালা পর্যায়ে আসুন, কিন্তু খেউর এই রাস্তার প্রতি কোনো মানুষের একটা সুনজর পড়েন না। আমরা বিশেষ করে দাবি করি আর যে রাস্তাঘাটা খুব দ্রুত করার লাগিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি কুলাউড়া পৌর বিএনপির সাবেক সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এবং সেক্রেটারি মরার পরে আমি কুলাউড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি, 4 নং জয়চন্ডী ইউনিয়নের সাবেক সেক্রেটারি। আমি বলতেছি যে কুলাউড়া থেকে খামারখান্দি গ্রামের রাস্তা মেরিনার বৈটাং পর্যন্ত গেছে, রাস্তার করুণ অবস্থা। সিএনজি কয়েকবার উল্টিয়া পড়িয়া মানুষ আহত হইয়া হসপিটাল গেছে। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান ইঞ্জিনিয়ার কুলাউড়ার, আমি কয়েকবার বলছি ইঞ্জিনিয়ারকে এই রাস্তা সংস্কার করার জন্য, কিন্তু ইঞ্জিনিয়ার বলে ফান্ডে টাকা নাই, জুনের পরে আমি এই রাস্তা করে দিব। কিন্তু আমি বলতে বলতে পেটাপ হয়ে গেছি, এই ইঞ্জিনিয়ার এই রাস্তা দেখে না আসিয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত গতিতে এই রাস্তা সংস্কার করার জন্য। যদি সংস্কার না হয় তাহলে আমরা এই এলাকাবাসী নিয়ে, ছাত্রছাত্রী নিয়ে, এলাকার মুরব্বী নিয়ে, সিএনজি সমিতি নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব। কেননা অন্য জায়গায় রাস্তাঘাট সংস্কার হইতেছে, মেনটেনেন্স হইতেছে, কিন্তু এই রাস্তা করার পরে আজ 16টা বছর ধরে এই রাস্তাটা সংস্কার হয় নাই। আমরা প্রতিবাদ জানাইছি প্রশাসনের, এই জনগণের পক্ষ থেকে, যে দ্রুতগতিতে এই রাস্তাটা সংস্কার করার দরকার। যদি না করা হয় তাহলে আমরা ইউএনও সাহেবের কাছে যাব। ইউএনও সাহেবের কাছে আমার অনুরোধ রইল, আপনি দ্রুত গতিতে আপনি এই উপজেলার এমপি, উপজেলার পৌরসভার চেয়ারম্যান, ইউএনও ভাইস চেয়ারম্যান, আপনি সম্পূর্ণ এই কুলাউড়ার মা বাপ, আপনি কুলাউড়ার কর্তা, আপনি আসিয়া এই রাস্তাটা দেখেন। এই রাস্তার করুণ অবস্থা, জয়প্রসাদ থেকে কামারকান্দির রাস্তা মেরিনা বৈটাং পর্যন্ত কোনো সিএনজি চলার মতো নাই। আমার অনুরোধ রইল এলাকাবাসীর পক্ষ থেকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা দেখছেন এজি চ্যানেল কুলাউড়া। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।